অনেক বড় একটা দায়িত্ব নিয়ে প্রিয়াঙ্কা ও অরিন্দমের বিয়ে দিতে নেমে পড়েছে আমারই ক্লাসমেট অনামিকা। আমি কিন্তু গাড়িতে বাসনপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম দমদম যাওয়ার জন্য। আর তোমাদের সুমনদা চলে যাবে বসিরহাটে, কারণ বসিরহাটেই প্রিয়াঙ্কা ও অরিন্দমের বিয়ের অনুষ্ঠানের রান্নাবান্না করার দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের। দীপ্তি লজে 4 তলায় ছাদে সমস্ত মালপত্র উঠিয়ে নিয়ে বাড়ির 70 জন অতিথিদের জন্য জল খাবার আর 80 জন অতিথিদের জন্য দুপুরের খাবার দাবার রান্না করা হচ্ছিল। আজ দুপুরের মেনুতে মুগ ডাল না বানিয়ে ভাতের সাথে মুসুর ডাল, ঝুরি আলু ভাজা, এঁচোড় কষা আর কাতলা মাছ হয়েছিল। এতটাই গরম ছিল সেদিন যে সবার রান্না বান্না করতে ছাদে টিনের শেডে বড্ড কষ্ট হচ্ছিল। রাতে এক টেবিলে ডিমটা সেদ্ধ করে নিয়ে কিন্তু দুপুরে এক এক করে অতিথিরা খেতে আসা শুরু করলেন। তাদের খাবার পরিবেশন করে দেওয়া হচ্ছিল, আর সঙ্গে কিন্তু আমরা ডিমের টেবিলের মশলা ও ফিশ বলের মশলাটাও কষিয়ে নিলাম। বাজার থেকে মাংস চলে আসার পর কিন্তু মাংসের মশলা কষানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাংসের পেঁয়াজ যত লাল লাল করে ভাজা হবে, মাংসের কালারও কিন্তু দুর্দান্ত আসবে। গরমকালের অনুষ্ঠান বাড়িগুলোতে কিন্তু অনেকেই রাতে ভাত দিয়ে খাওয়ার বাঙালি মেনুটাই প্রেফার করে। অত্যাধিক গরমের কারণে অনেকেই ফ্রাইড রাইস ও বিরিয়ানি পোলাও থেকে দূরে থাকে। আজ রাতেও কিন্তু একেবারেই সাদামাটা বাঙালি মেনু রান্না করা হয়েছিল, যাতে অতিথিরা ভালো মতন খেতে পারে। কুলচা বানানোর দাদারা ময়দার লেচিতে এখন পুর ভরে নিচ্ছে, কারণ এটা দিয়েই আজকে মশলা কুলচা বানানো হবে। মাসিরা এখানে ফিশ বলগুলো কোটিং করতে বসে গেছে, আর ওভেনে কিন্তু মাংস কষানো চলছে। আজ বিয়ের লগ্ন অনেক রাতে রয়েছে, তাই রান্না বান্না গুলোও কিন্তু একটু দেরি করেই করা হচ্ছিল। কুলচাগুলো অল্প অল্প করে সেকে নেওয়া হচ্ছিল, যাতে অতিথিরা খেতে বসা শুরু করে দিলে আমাদের পরিবেশন করতে অসুবিধা না হয়। রাতের আলু পটল চিংড়িও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, এখন স্ন্যাক্স গুলো গুছিয়ে নেওয়া হচ্ছে। সন্ধেবেলা আমপান্নার পাশাপাশি ফিশ বল, ফুচকা আর পানের স্টলও বসেছিল। 7টা সাড়ে 7টার মধ্যেই কিন্তু আমাদের সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। বিয়ে বাড়িতে আলো জ্বলে ওঠার পরেই কিন্তু আস্তে আস্তে অতিথিরা আসা শুরু করলেন। নতুন কোণে প্রিয়াঙ্কা আর তারই বান্ধবী অনামিকা দুজনেই কিন্তু সেজে গুজে চলে এসেছে বিয়ে বাড়িতে। দুজনকেই ভীষণ মিষ্টি লাগছিল। অবশ্যই তোদের সাথে আমার আবার পরে কোনোদিন দেখা হবে। প্রথম ব্যাচ খেতে বসার প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম আমরা। এগ টেবিল স্যালাড ও গ্রিন চাটনির পরেই ছিল মশলা কুলচার সাথে চানা মশলা আর ভাত ডাল চিপসের সঙ্গে আলু পটল চিংড়ি আর মাটন কষা। আজ দক্ষিণ দিনাজপুর থেকে বরযাত্রী আস্তে আস্তে 1টা-1:30 বেজে গেল। তোমাদের দুজনের বিবাহিত জীবন অনেক অনেক সুখের হোক। অতিথিদের কিন্তু চাটনি পাপড়ের পরে গোলাপ জামুন, সন্দেশ ও আইসক্রিম পরিবেশন করা হয়েছে। ভালোভাবে কাজ করে বাড়ি ফিরতে ফিরতে আজ সকাল হয়ে গেল। ঘুম পেয়ে যাওয়ার কারণে শুভম ভাই কিন্তু গাড়ি চালিয়ে সুমন বাবুকে নিয়ে এসেছে। সকালে ওরা সবাই মিলে চায়ের দোকানে চা খেয়ে বাড়ি আসলো।